আসন্ন পিএসসি মিসেলেনিয়াস ক্লাসে ফুড এসআই সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই বিশেষ টপিক, অর্থাৎ যেখানে ভারতের ভূগোলের নদ নদী টপিকের আজকে 60টা বিশেষ এমসিকিউ ডিসকাস করব। যে এমসিকিউগুলো প্রতিটা পরীক্ষা বলতে পিএসসি, রেল আর এসএসসি স্টাফ সিলেকশন কমিশন প্রিভিয়াস ইয়ার্স পড়েছে, সেইগুলো ডিসকাস করব। তোমাদের যে ক্লাসগুলো আমি পাঠিয়েছিলাম, তো সেই ক্লাসগুলো থেকে বেশিরভাগ অ্যান্সারই পাবে। তবে সেচ খাল বা জলসেচ সম্পর্কিত কিছু তথ্য বা বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য, সেগুলো খাতায় নোট ডাউন করো। সেগুলো কিন্তু একটা নোটের মতো তৈরি হয়ে যাবে। ওকে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন। ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো, ভারতের দীর্ঘতম সেচ খালটি হলো, বলো। ইন্দিরা গান্ধী ক্যানেল। যমুনা ক্যানেল, সিরহান্দ ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল, আপার বাড়ি দোয়াব ক্যানেল। কি অ্যান্সার হবে? ইন্দিরা গান্ধী। ইন্দিরা ইন্দিরা গান্ধী গান্ধী। ক্যানেল। নোট ডাউন করে নাও প্রত্যেকে, যারা লিখছো যে দীর্ঘতম ক্যানেল হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। এরপরে সঙ্গে যে আলোচনাটা আসবে, যেটা এক্সট্রা, এটা কোথায়, এটা কোথায়, কোন তিনটি রাজ্যের উপর দিয়ে বা মধ্যে দিয়ে এই ক্যানেলটি বা এই খালটি প্রবাহিত, বলা যাবে? কে বলতে পারে? কে বলতে পারে? লিখে নাও যে রাজস্থান, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। পাঞ্জাব, হরিয়ানা ইম্পর্টেন্ট কিন্তু। কেন ইম্পর্টেন্ট? এক্সট্রা ইনফরমেশনগুলো বলছি। নেক্সট কোশ্চেন, নিচে দেওয়া কোন নদী বা নদীগুলি মোহনা তৈরি করেছে? দেখো, এই কোশ্চেনটার মধ্যে একটু ভুল ব্যাপার রয়েছে। এখানে মোহনা কথাটা হবে না। নদী যেখানে পড়বে প্রত্যেকটাই তো মোহনা। এখানে কি হবে? বদ্বীপ তৈরি করেছে। কৃষ্ণা। বলো, নিচে দেওয়া কোন নদী বদ্বীপ তৈরি করেছে? বদ্বীপ তৈরি করেছে, দেখো, বলা যাবে? কৃষ্ণা। না, বদ্বীপ তৈরি করেছে, কি হবে? দেখো, একমাত্র ভালো করে শুনে নাও, এইখানে কৃষ্ণা কেন, এইখানেও কোশ্চেনটার মধ্যে একটু সামান্য প্রবলেম রয়েছে। যে কোনো আমাদের যদি যদি মানে ভারতের উপদ্বীপীয় অংশটা দেখি, এরকম তো মোটামুটি বেশিরভাগ নদী কোন দিকে কোথায় পড়েছে? এই বে অফ বেঙ্গলে পড়েছে। বেশিরভাগ নদীর ডিরেকশন এই দিকে। দুটো নদী নর্মদা, তাপ্তি পড়েছে বে অফ বেঙ্গলে, হ্যাঁ কি না? সরি, আরব সাগরে। যারা যে দুটো নদী আরব সাগরে পড়েছে এইখানের মধ্যে নর্মদা, তারাই একমাত্র বদ্বীপ তৈরি করেনি, বদ্বীপ তৈরি করে না। ওকে, তাহলে এই কোশ্চেনটা একটু সমস্যাযুক্ত, কারণ এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার যদি বদ্বীপ তৈরি করে ধরে নিই, তাহলে কৃষ্ণা হবে, মহানদী হবে, গোদাবরী হবে। তাহলে কোশ্চেনটাকে হয়তো আমি কেটে যে মোহনা কেটে যে বদ্বীপ করলাম, যদি মোহনাটাকে এই সেন্সে ইউজ করে যে ডিরেক্ট নদীটা সমুদ্রে গিয়ে পতিত হয়েছে কোন নদী, তখন অ্যান্সার কিন্তু নর্মদা হতো। কথাটা বুঝতে পারলে? আর যদি বদ্বীপ তৈরি করেছে বলা হয়, তখন কিন্তু তিনটি নদী, মহানদীও বদ্বীপ তৈরি করেছে, কৃষ্ণাও বদ্বীপ তৈরি করেছে, গোদাবরীও বদ্বীপ তৈরি করেছে। যে কোনো পূর্ববাহিনী নদী যেগুলো বে অফ বেঙ্গলে পড়েছে সেটা বদ্বীপ তৈরি করেছে, কিন্তু যেগুলো আরব সাগরে পড়েছে, যে কয়েকটা নদী, হাতে গোনা 4টে নদী, এরা কিন্তু কোনো রকম বদ্বীপ তৈরি করেনি। হচ্ছে? চলো পরে কোশ্চেন দেখে না, খুব ভালো কোশ্চেন। এশিয়ার প্রথম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। কোন রাজ্য? হিমাচল প্রদেশ। পারফেক্ট, সুন্দর। হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশে অবস্থিত। এই জলবিদ্যুৎ প্রকল্পটির নাম কি? জলবিদ্যুৎ প্রকল্পটির নাম কি? হিমাচল প্রদেশ, কারেক্ট, একদম কারেক্ট। প্রকল্পটির নাম কি বলা যাবে? লিখে নাও, নাপথা ঝাঁকড়ি। লিখে নাও, নাম কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। নাপথা ঝাঁকড়ি। 2003 সালে এটা হচ্ছে চালু হয়। হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় অবস্থিত। হচ্ছে? চলো পরে কোশ্চেন, গিরনা প্রকল্প অবস্থিত কোন রাজ্যে?
সহজ। মহারাষ্ট্র। 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 দেখো এইগুলো কি তোমার নোটে বলা নেই, লিখে রাখো প্রত্যেকে। নেক্সট কোশ্চেন, এটা ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, প্রিলিমিনারি। ফারাক্কা ব্যারেজ তৈরি করা হয়েছিল কিসের কারণে? ভালো করে অপশন দেখে অ্যান্সার করো, তাড়াতাড়ি, তাড়াহুড়ো নয়। স্যার কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করতে। আচ্ছা, আর কেউ? 1 নম্বরটা 1 নম্বর। কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করতে। আচ্ছা, আর কেউ? আর বাকিরা? রাজু, উত্তম, অ্যান্সার করো। হ্যাঁ স্যার, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করতে। নাব্যতা রক্ষা করতে, একদমই তাই। অনেক ঠিক হবে স্যার, 1 নম্বরটা। এখানে কিন্তু অনেকে বিভিন্ন রকম ব্যাপার বলতে পারে, এটা কিন্তু মেন নাব্যতা। কারণ আমাদের যদি গঙ্গার গতিপথ দেখি, গঙ্গা কিন্তু মেন বাংলাদেশে পদ্মা নাম নিয়ে প্রবেশ করে যাচ্ছে। ছোট্ট একটা শাখা এই ভাগীরথী নাম নিয়ে আমাদের মুর্শিদাবাদ জেলার মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই জলের যে স্রোত তুমি দেখতেই পাবে, যারা একটু ম্যাপ দেখো বা যারা ওই সাইডে গেছো, জলের স্রোতের অভিমুখ কিন্তু একদম পুরোপুরি বাংলাদেশের দিকে। ফারাক্কা ব্যারেজটা এইখানে বসিয়ে কি করা হচ্ছে? ফারাক্কা ব্যারেজে বসিয়ে মেন জলের স্রোতটা যাতে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে এবং পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কলকাতা বন্দর যেন নাব্যতাটাকে বজায় রাখা যায়। যদি এমনকি এটাও একটা করা হয়েছে, এইখান থেকে একটা ক্যানেল করে জল আর একটা পথে ভাগীরথীতে ফেলা হচ্ছে, যাকে যাকে কি বলা হয়? যাকে কি ক্যানেল বলা হয় বলতে পারবে? এটাও কিন্তু কোশ্চেন আছে, যাকে কি ক্যানেল বলা হয়? ভাগীরথীতে জল আনার জন্য কৃত্রিম যে খাল খনন করা হয়েছে তাকে কি বলা হয়? বলো বলো, এটা কিন্তু জানা উচিত, পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে বলা উচিত। এটা কি ক্যানেল? এটা কি ক্যানেল? এটা কি ক্যানেল বলা হয়েছে? এটা হচ্ছে ফিডার ক্যানেল। এই ক্যানেল কিন্তু ছোট্ট একটা, বেশি দৈর্ঘ্য নয়, কয়েক কিলোমিটার দৈর্ঘ্য। এই ক্যানেল কিন্তু ডাইরেক্ট গঙ্গা থেকে জলকে ভাগীরথী এনে কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে। এর একটাই কারণ, যাতে জলের যোগানটা ভাগীরথীতে বেশি থাকে। কারণ সব রাজ্যে বিশেষ বিশেষ যে বন্দরগুলো রয়েছে, তুতিকোরিন বলো, বিশাখাপত্তনম বলো, মাদ্রাজ বলো, বা এদিকে হচ্ছে মুম্বাই বা কোচি, প্রত্যেকটা সামুদ্রিক বন্দর। কিন্তু পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য কলকাতা বন্দর নদী বন্দর। নদী বন্দর মানেই সেখানে জল যদি নাব্যতা, যদি গভীরতা না বেশি থাকে, তাহলে কিন্তু বড় বড় জাহাজ প্রবেশ করতে পারবে না। চলো পরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো সমস্যা করে। নিচে দেওয়া বাঁধ ও নদীগুলো সামঞ্জস্য বজায় করো। দেখে না, তোমরা নিজেরা ভেবে নাও। একদিকেরটা বাঁধ, একদিকেরটা এইটা হচ্ছে বাঁধ, এদিকেরটা নদী। দেখো, ট্রাই করো, অপশান না দেখলেও চলবে, অপশান না দেখলেও চলবে। এক একটা বলো। গান্ধী সাগর, গান্ধী সাগর কার সঙ্গে সম্পর্কিত? গান্ধী সাগর বলো বলো। গান্ধী সাগর কোথায়? গান্ধী সাগর কোথায়? গান্ধী সাগর চম্বল। গোদাবরীর সাথে। গান্ধী সাগর চম্বল। গান্ধী সাগর নির্মিত হয়েছে চম্বলের ওপর হয়েছে। চলো, জয়কোয়াটি, জয়কোয়াটি কার উপর? গোদাবরী স্যার। জয়কোয়াটি গোদাবরী। জয়কোয়াটি গোদাবরীর ওপর। চলো, নাগার্জুন সাগর? কৃষ্ণা। কৃষ্ণা। কৃষ্ণা, পারফেক্ট। নাগার্জুন সাগর কৃষ্ণা। আর তেহরি হচ্ছে উত্তরাখণ্ডে ভাগীরথী। ভাগীরথী। এই ভাগীরথী, এটা কিন্তু তেহরি দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তাহলে অ্যান্সার কি হওয়া উচিত সাজিয়ে গুছিয়ে লিখলে? A4, B3, C2 আর D1। দেখে নাও অ্যান্সার কি হবে। কি হবে? A4, B3, C2, D1। অ্যান্সার কি? অপশন এ। এগুলো ইউপিএসসি ঘরানার প্রশ্ন এখন কিন্তু বিভিন্নভাবে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। যারা ডাব্লিউবিসিএস এবছর পরীক্ষা দিয়েছে তারা ফেস করেছো, ইউপিএসসি ঘরানার কোশ্চেন কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে। ওকে, চল পরে কোশ্চেন। একইভাবে বাঁধ ও নদীর মধ্যে সামঞ্জস্যতা বজায়, একইভাবে কোশ্চেন। চলো, ফারাক্কা বলবে। ভাগীরথী। 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 দেখো দেখো দেখো, এটাই সমস্যা। তেহরি আছে, তেহরি আছে মানে তেহরি কি হবে? ভাগীরথী হবে। ভাগীরথী হবে, বোঝা গেছে? তাহলে ফারাক্কা কি হবে? ফারাক্কা গঙ্গা। গঙ্গা হবে। এবার গঙ্গা। থিন কি হবে? তিন রবি হবে। রবি। থিন কিন্তু কঠিন। রবি। রবি। দেখো, এই থিনের একটা নাম আছে কিন্তু বলা যাবে? এটা দিয়ে এনটিপিসি, আমি গত বছর গত বছর না 2022 সালে যখন এনটিপিসির মেন্স পরীক্ষা হয়, আমি একটা ব্যাচে প্র্যাকটিস সেট করাচ্ছিলাম। সেখানে এই কোশ্চেনটা ছিল যে রবি নদীর ওপর অবস্থিত থেইন বাঁধের বর্তমান নাম কি? ভাবো কোশ্চেনটা কিরকম ডিফিকাল্ট লেভেল আমাদের পড়তে হয়।
লিখে রাখো থিন বা থেইন, যাই বলতে পারো। এর একটা হচ্ছে বিশেষ নাম রয়েছে, আর একটা বলা যাবে। দেখো জিকেতে কতটা স্ট্রং হওয়া প্রয়োজন, চর্চা করা ছাড়া উপায় নেই। লিখে রাখো রঞ্জিত সাগর বাঁধ। লিখে রাখতে পারো রঞ্জিত সাগর বাঁধ। এমসিকিউ ক্লাসে কিন্তু খাতা পেন নিয়ে বসো, শুয়ে শুয়ে নয়। আর লাস্টে হচ্ছে নাগার্জুন মানে কৃষ্ণা। তাহলে অ্যান্সার পেয়ে যাওয়া উচিত A3B4C2D1। আমি আর এখানে মেলাচ্ছি না, অ্যান্সার মোটামুটি তোমাদের হয়েছে। ওকে, চলো পরে কোশ্চেন। রবি নদীর ওপর নির্মিত সর্বোচ্চ বহুমুখী বাঁধটির নাম কি? এক্ষুনি বললাম, রঞ্জিত সাগর। রঞ্জিত সাগর। রঞ্জিত সাগর। দেখো থেইন থেইন আর রঞ্জিত সাগর যে এক, এটা কিন্তু জানার প্রয়োজন হয়েছে। আবার দেখো বাঁধ আর রাজ্যের মধ্যে বাঁধ আর নদী হচ্ছিল, এবার বাঁধ আর রাজ্য। দেখো কোশ্চেন কিরকম ভাবে আসতে পারে, আগে ভেবে নাও, তারপরে এক একজনকে জিজ্ঞেস করবো। আগে ভেবে নাও, আগে ভেবে নাও। চলো, তুঙ্গভদ্রা বলো। কর্ণাটক। 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 সরি, তুঙ্গভদ্রা কৃষ্ণা নদী, কর্ণাটক রাজ্য। চলো লোয়ার ভবানী। স্যার তামিলনাড়ু। দেখো তামিলনাড়ু। তামিলনাড়ু। লোয়ার ভবানী হচ্ছে ভবানী সাগর যেটা, ওকে, এটাকে লোয়ার ভবানী সাগরও বলা হয়। কোথায়? এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু। তাহলে তারপরে হচ্ছে ইডুক্কি, কেরল। কেরালা। কোন নদীর কেরালা। কোন নদীর ওপর? পেরিয়ার। 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 সুন্দর 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 সুন্দর, পেরিয়ার। এটা কিন্তু দুটো পাহাড়ের মাঝখানে, দুটো সুন্দর দেখতে বাঁধটা। নাগার্জুন সাগর কৃষ্ণা, কৃষ্ণা। অন্ধ্রপ্রদেশ। দেখো লিখে নাও, লিখে নাও, অনেকেই আছো এগুলো কিন্তু খাতায় নোট না করলে কিন্তু পারবে না। লেখো লেখো, খাতায় লেখো, কিন্তু খাতায় লেখো হচ্ছে। দেখো একটা জিনিস বলি, এটা এটা অনেকে দ্বিমত পোষণ করতে পারে। পিএসসির পরীক্ষা বলো, রেলের পরীক্ষা বলো, বা যে কোনো যেখানে ইংলিশটা গৌণ, সেই সমস্ত পরীক্ষায় না কাট অফ ক্লিয়ার করবে ম্যাথ, চাকরি দেবে কিন্তু জিকে। এটা কিন্তু মাথায় রেখো, এটা একদম কম্পিটিটিভের একটা পুরনো কথা। কাট অফ ক্লিয়ার করবে ম্যাথ, সাহায্য করবে, আর চাকরি পাওয়াবে কিন্তু জিকে। জিকে দুর্বল হলে কিন্তু মুশকিল, চর্চা করা প্রয়োজন। নেক্সট দেখো, নিচে দেওয়া কোন নদীটির উৎপত্তি ভারতীয় ভূখণ্ডে হয়নি? স্যার ঘরঘরা। ঘরঘর। ঘরঘর। দেখো এখানে ঘর আছে, অ্যাকচুয়ালি ঘরঘরা হয়, কি হবে? ঘরঘরা। গোদাবরী, তিব্বত ঝিলম, থেকে তৈরি। রবি, ঘরঘরা। এবার দেখো তো ঝিলম নদী কি ভারতে উৎপন্ন? রবি নদীও কি ভারতে উৎপন্ন? এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে, বলা যাবে? এগুলো তো ভারতেই উৎপন্ন, ঝিলামও ভারতে, এগুলো তো একদমই তাই, ভারতে। ঝিলম, রবি এগুলো প্রত্যেকটা ভারত, বর্তমান ভারত তিব্বত সীমান্তে মানে উৎপন্ন লাভ করছে। কিন্তু একমাত্র ঘরঘর নদী উৎপত্তি লাভ করছে কোথায়? এটা কিন্তু তিব্বত তিব্বত। অঞ্চলে। এটা নেপালের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। ঠিক আছে, চলো আবার সমন্বয়। বাঁধ আর নদী খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য, দেখে নাও, চর্চা হচ্ছে কিন্তু। দেখো উকাই বলো। তাপ্তি। 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 প্রত্যেকে লিখে নাও, প্রত্যেকে লিখে নাও, উকাই, তাপ্তি। রানা প্রতাপ সাগর, চম্বল। 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 দেখো একটা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো ডিসকাস হচ্ছে, এগুলো আলাদা আলাদা কোশ্চেন হতে পারে। থেইন এক্ষুনি বললাম, রবি। 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 হীরাকুদ হচ্ছে মহানদী। মহানদী। এইবার কোশ্চেন আসে, পিএসসি বিসিএস প্রিভিয়াস কোশ্চেন, হীরাকুদ বাঁধটি কোন শহরের নিকট অবস্থিত? উড়িষ্যা। উড়িষ্যা শহর কি করে হলো? কোন শহরের নিকট? উড়িষ্যায় অবস্থিত, একদমই ঠিক। কোন শহরের নিকট বলা যাবে? অনেকে তো বিভিন্ন জায়গায় ঘোরো ফেরো, বলা যাবে? লিখে রাখো সম্বলপুর। সম্বলপুর স্যার। সম্বলপুর, ওকে, সম্বলপুরের নিকট, সম্বলপুর থেকে 8-10 কিলোমিটার দূরে। সম্বলপুরও কিন্তু মহানদীর তীরে, সেখান থেকে 8-10 কিলোমিটার দূরে এই এই হীরাকুদ বাঁধ অবস্থিত। দেখো একটা জিনিস বলি, যারা কম্পিটিটিভের জন্য প্রস্তুতি নাও না, ঘরে যেন ইন্ডিয়ার ম্যাপ যেন ঘরে একদম সুন্দর করে থাকে। ইন্ডিয়ার ম্যাপ যদি না থাকে, বা ইন্ডিয়ার ম্যাপে যদি কোনো জায়গা সম্বন্ধে যদি দ্বিমত থাকে, তাহলে কিন্তু হওয়া মানে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা মুশকিল। ইন্ডিয়ার ম্যাপের উপর দখল থাকা দরকার, কোথায় কি আছে না আছে। চলো, নিচের দেওয়া কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? ইডেন। উত্তম বললো বাদবাকি লোয়ার গঙ্গা, সারদা, ইডেন, সরহিন্দ। বলো 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 বলো, এবার উত্তমই বলো, ইডেন খালটা কোথায় অবস্থিত? স্যার ওই হুম হুম, এর কাছেই তো।
কোন নদী থেকে উৎপত্তি লাভ করেছে এটা বলো। দামোদর। দামোদর, পারফেক্ট, দামোদর। দামোদর। দামোদর এটা ডিবিসির আন্ডারে পড়ে, দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলা, হ্যাঁ কি না? পারফেক্ট আনসার ইডেন। চলো, টালা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত যা 1020 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম? টালা। দারুণ কোশ্চেন, দেখো এটা দারুণ কোশ্চেন, কিন্তু সমস্যা এটা হিমাচল প্রদেশে তো। দেখো চল। দেখো 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 এখানে এখানে না মানে সরি সরি স্যার, এটা অরুণাচলে। না না না, একটা জিনিস বলে দিই, এইখানে সবই ঠিক আছে, এখানে একটা অপশন দিতে পারতো রাজ্য বা দেশ, কারণ এর অ্যান্সার হচ্ছে ভুটান। ঠিক আছে, এটা ভুটান, এটা কিন্তু গোটাটা অবস্থিত ভুটানে। এবার ভারত সরকারের সঙ্গে চুক্তি রয়েছে, ওই কিছু সীমানা সংলগ্ন কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে কিন্তু টালা জলবিদ্যুৎ প্রকল্পে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বটে, কিন্তু এর অবস্থিত ভুটানে, খেয়াল রেখো। তাই রাজ্য বলে প্রশ্নটা দেওয়াটা ঠিক নয়, হচ্ছে। এবার আর একটা প্রশ্ন, টালা জলবিদ্যুৎ প্রকল্প রেলের প্রশ্ন, এটা রেলে কিন্তু মানে যেমন আমাদের, ভালো করে শুনে নাও, দুটো পরীক্ষার প্যাটার্ন গুলো বুঝবে। আমাদের যখন পিএসসি কোনো পরীক্ষা নেয় না, তখন ভারতের ভূগোল, ইন্ডিয়া উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল বলাই থাকে, ডাব্লিউবিসিএসও বলা আছে। যখন আরআরবি কোনো প্রশ্ন নেয়, আরআরবি বলতে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন কোনো পরীক্ষা নেয়, তখন না ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ রেসপেক্ট টু ওয়ার্ল্ড, এটা খেয়াল রাখা প্রয়োজন। এই মরুভূমিটা কোন দেশে, এই নদীটি কোন দেশে, এই শহরটি, বিদেশে একটা শহর বলবে কোন দেশে, এই লেকটি কোন দেশে, তাহলে কোন দেশ মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি, তাহলে বিশ্ব ভূগোলে কিন্তু পড়তে হয়, বুঝলে? সেই সময় কোশ্চেনটা দেখেছিলাম আমি, টালা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত বলা যাবে? লিখে নাও, নেট সার্চ না করে যদি বলতে পারবে তাহলেই কিন্তু আসল। লিখে নাও ওয়াঞ্চু, ওয়াঞ্চু, টালা জলবিদ্যুৎ প্রকল্প ওয়াঞ্চু নদীর ওপর। যতটা ইনফরমেশন আমার জানা আছে, যেটা জানি না আমি পরিষ্কার না বলে দেবো, তোমায় দেখে নাও এটা বলে দেবো, কারণ তোমরা যারা আমার কাছে বহুদিন ক্লাস করো তারা জানো যে কোনো ইনফরমেশন যদি আমাকে না থাকে, আমি ভুল না বলে অন্তত মানে বলে দিয়ে দেখে নিতে বা কোনো জায়গা থেকে সার্চ করে নিতে বা খুঁজে নিতে। তো যেগুলো জানি লিখে রাখো, কম্পিটিটিভের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষার তথ্যগুলো দিয়ে রাখছি। নেক্সট, কোন জুটিটি সঠিক নয়? এগুলো আবার নয় বলে দেওয়া মানে কিন্তু এক্সট্রা একটা প্রেসার চলে আসে, দেখো পারা যায় কিনা, দেখি, দেখো বলা যাবে? দেখো সবগুলো ঠিক আছে, কুয়ানা প্রকল্প মহারাষ্ট্র, সালাবতী প্রকল্প, এটা বথি নয় বতী হবে, সালাবতী প্রকল্প কর্ণাটক, হ্যাঁ কিনা? বালিমেলা প্রকল্প উড়িষ্যা, ভুল আছে সবরগিরি প্রকল্প, যেটা গুজরাট নয়। তাহলে কোন রাজ্য? লিখে রাখো কেরালা, কেরালা। দেখো কোশ্চেন আলোচনা হয়ে গেল, 4টে নতুন ইনফরমেশনও পেয়ে গেলে, যে কুয়ানা প্রকল্প মহারাষ্ট্র, সারাবতী প্রকল্প কর্ণাটক, বালিমেলা প্রকল্প উড়িষ্যা, সবরগিরি প্রকল্প কেরালা, হচ্ছে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে খাল দ্বারা সেচ কার্যের এর পদ্ধতি প্রচলিত? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ স্যার। কি হবে? একদমই তাই, পারফেক্ট, উত্তরপ্রদেশ, ইউপি। ইউপিতে এত সুন্দর নদীগুলো প্যারালাল ভাবে গেছে না, মানে ইউপি যদি স্ট্রাকচার দেখো, ভারতের যে স্ট্রাকচারটা, এটা যদি তুমি হচ্ছে জম্মু কাশ্মীর ভেবে দেখো, এইটা নেপাল, ইউপি ঠিক এই জায়গাটা, তো মানে এটা ইউপি ঠিক এই অংশটা, এর মধ্যে এই অংশটা উত্তরাখণ্ড, ইউপি এটা, নেপাল হচ্ছে এই অংশটা, এটা নেপাল। ভালো করে লক্ষ্য রাখো, এইখানেই কিন্তু গঙ্গোত্রী যমুনোত্রী প্যারালাল আসছে, প্যারালাল এসে মিশে গেল এতে, কোথায়? প্রয়াগরাজে, দিয়ে গঙ্গা একদম ওর বুক চিরে প্রবাহিত। এরপর শুধু গঙ্গা কেন, নেপাল থেকে নদী ঢুকছে, মিশছে, গড়গড়া কোসি, এদিক থেকে সোন ঢুকছে, মানে বলতে পারি এখানে নদীগুলো খুব সুষমভাবে বিন্যস্ত গঙ্গাকে কেন্দ্র করে। শুধু গঙ্গা বলা ভুল, গঙ্গা যমুনা যেহেতু প্যারালাল ভাবে প্রবাহিত হয়েছে দুটোকে কেন্দ্র করে, আবার যমুনার সঙ্গে মিশছে চম্বল, হ্যাঁ কি না? তাহলে এত সুন্দর সমান্তরাল শিপ, তেমন একটা একটা মানে পাতার যেমন শিরাবিন্যাস থাকে, তেমনি উত্তরপ্রদেশের
নদীর একটা সমান্তরাল বিন্যাস লক্ষ্য করা যায়। এই জন্য কিন্তু ইউপিতে চাষও যথেষ্ট ভালো হয় এবং সেচ কার্য খাল দ্বারা কিন্তু খুব ভালোভাবে চলতে পারে। হচ্ছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। ভারতের দীর্ঘতম হ্রদটি কি? দেখো, দীর্ঘতম বলতে পারবে? দীর্ঘতম হ্রদটি কি? স্যার ভীমবানাদ হ্রদ। ভীমবার হ্রদ, সুন্দর। কোন রাজ্যে অবস্থিত? এটাও পারবে? কেরল। কেরল, পারফেক্ট। কেরল। লিখে নাও কেরালা। দেখো ইনফরমেশন পাওয়া যাচ্ছে তো, যত পড়বে তত পারবে কিন্তু। নেক্সট, এই কোশ্চেনটা একটা সমস্যাজনক প্রশ্ন। নিচে দেওয়া কোনগুলি ব্রহ্মপুত্র নদের বিকল্প নাম? অর্থাৎ ব্রহ্মপুত্র নদ বিভিন্ন কি নামে প্রবাহিত হয়েছে, বলো বলো দেখি। অ্যান্সার 2 হবে। অ্যান্সার 2 হবে। আচ্ছা, আর 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 দেখো ভালো করে শুনে নাও। যখন এই বঙ্গোপসাগর নদ উৎপত্তি লাভ করেছে তখন এর নাম কি ছিল? চারেরটা হবে। আর তখন এর নাম কি ছিল? তখন এর নাম হচ্ছে সাংপো। সানপো। যখন উৎপত্তি লাভ করেছে, কেয়ারফুল, ধীরে ধীরে বলছি, সাংপো। ওকে, তারপরে সাংপো থেকে আরেকটু এগিয়ে এসে এর নাম কি হচ্ছে? আরেকটু এগিয়ে এসে নাম কি হচ্ছে? সাংপোর পরের নাম কি হচ্ছে? এর নাম হচ্ছে যখন ঢুকছে দিহং হয়ে ঢুকছে। দিহাং। এই দিহাং এর আরেকটা নাম আছে, একে বলা হয় সিয়াং। ওকে, দিহাংকে সিয়াংও বলা হয়। এবার সিয়াং এর পরে যখন এটা মানে কি বলবো, যখন এটা মানে ইউ আকৃতি টার্ন নেওয়ার আগে এর নাম কি? এর নাম হচ্ছে, ভালো করে শুনে নাও, যে জ্যানবো। এই জ্যানবো নামটাও কিন্তু অনেকে প্রচলিত নয়, কারণ জ্যানবৌ যা, ভালো করে শোনো, ইয়ারলুংও তা। ইয়ারলুং আর জ্যানবো দুটো কিন্তু সেম নাম হচ্ছে, অসুবিধা নেই। এরপর বাংলাদেশে যখন প্রবেশ করছে, কি নামে প্রবেশ করছে? যমুনা। তারপরে পদ্মার সঙ্গে মিশে কি হচ্ছে? পদ্মার সঙ্গে মিশে মেঘনা। মেঘনা। হ্যাঁ কি না? তাহলে কোনটা অপশনটা হবে এবার বলো? অপশন 4 হবে। খেয়াল চারেরটা। রাখো, সিকোয়েন্সটা ভুল দেওয়া আছে। সাংপো, সাংপোরের পরে দিহাং বা দিবং বা সিয়াং, তারপরে হচ্ছে জ্যানবো, তারপরে হচ্ছে যমুনা, লাস্টে মেঘনা। স্যার এক্স্যাক্টলি জ্যানবোটা কোথায়? আমাদের তো সিয়াং নামে অরুণাচল প্রদেশ দিয়ে ঢুকলো, ঢোকার পরে ঢোকার ব্যাপারটা না, যখন ইউআকৃতি যেখানে টার্ন নিচ্ছে না, ইউআকৃতি যে টার্ন, ওই ছোট্ট অংশের নাম হচ্ছে, মানে ওরা ওরা হচ্ছে ওই ছোট্ট একটা অংশ, যেটা ভালো করে মানে বুঝে নাও। ইউ ধরো আকৃতি টার্নিংটা যেটা। না, ইউকে টার্ন তো অবাক লাগবে বুঝতে। এর নাম, প্রথম অংশের নাম হচ্ছে দিহাং, মাঝের এইটুকুর নাম হচ্ছে জ্যাংবো, আবার ওর নাম দিহাং। ওকে, কারণ এই অংশটা একটা ইউ যে টার্ন নিচ্ছে, এইটুকুর নামই কিন্তু জাংবো। এটা একটা জ্যানবো আর ইয়ারলুং একই। লোক একই। এখানে দেখো না, একটা ওয়ার্ডেই বলেছে, এরকম বলে না নর্মালি, ওই জানবো বা ইয়ারলুং। ঠিক আছে, এখানে ইয়ারলুং জানবো বলেছে, এই জানবো যেটা, ইয়ারলুংও সেটা। ঠিক আছে, হয়েছে। স্যার এই জ্যানবো এটা স্যার বইতে পাইনি তো স্যার। না না, ওই জন্যই বলছি, যত এমসিকিউ ডিসকাস করবো না তত বলা মানে বুঝতে পারবে, যত এমসিকিউ ডিসকাস করবে বুঝতে পারবে। বই কেন, তুমি দেখো নেটেও সার্চ করে দেখবে, সেখানেও কেন পাবে না সব কিছু, মানে তথ্য অতটাও কিন্তু ডিটেলসে নেই। তাহলে এটা এটা তো বুঝতে পারলে যে জানবো বা ইয়ারলুং কোন নদীর নাম, এটা ডাইরেক্ট প্রশ্ন হলে তো তোমরা করতে পারবে। হ্যাঁ কি না? একদম স্যার। চলো চলো চলো, নেক্সট কোশ্চেন। কোন জুটিটি সঠিক? এটা দেখি পারো পারো কিনা। অনেক প্রকল্পের নাম পড়বে, বলবে এই প্রকল্প আছে আদেও, যেমন এই যে তুলবুল, শুনেছো তোমরা তুলবুল সম্পর্কে? দেখো দেখি পারো পারো কিনা। সহজ সহজ। কোনটি সঠিক? কোনটি সঠিক? স্যার উকাইটা। উকাইটা সঠিক। আচ্ছা, উকাই তাপ্তি। হ্যাঁ, তাপ্তি 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 কোন নদীর, মানে কোন জায়গার উপর দিয়ে প্রবাহিত? কোন নদীর উপর প্রবাহিত? অবশ্যই গুজরাটে অবস্থিত এটা, তাহলে এটাই সঠিক। হ্যাঁ কি না? চল পরে কোশ্চেন। কোন রাজ্যে কূপ দ্বারা, দারুণ কোশ্চেন, উত্তম বলা উচিত, কোন রাজ্যে কূপ দ্বারা জলসেচ চালানো হয় এমন জমির পরিমাণ সর্বাধিক? বলো। আমাদের পশ্চিমবঙ্গে। কূপ দ্বারা না, পশ্চিমবঙ্গে নয়। বলো বলো,
গুজরাটে। হরিয়ানা। গুজরাট গুজরাটে। ও স্যার স্যার স্টেপ ওয়েলের যে ব্যাপারটা বলেছিলেন ওইটা? হ্যাঁ, গুজরাটে কিন্তু হয়েছে। আমার লাস্ট ক্লাসে বলা ছিল, একটু দেখবে স্পেশাল যে ক্লাসটা বলেছিলাম। দেখো, নাপ্তা জাকরি বিদ্যুৎ প্রকল্প আলোচনা করেছি, কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে। নাপ্তা জাকরি কোথায়? নাপ্তা জাকরি বাঁধ কোথায় অবস্থিত? অরুণাচল। এই নাপ্তা জাকরি কথাটা কোথায় পেলে তুমি? আগে এটা বলো তো, কোথায় পেলে? আমি কার নাম নাপ্তা জাকরি বললাম? স্যার, এটা হিমাচল প্রদেশের জলবিদ্যুৎ ভূগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প। 2003 সালে যেটা তৈরি তাহলে হয়েছিল। আমি ভূগর্ভস্থ আমি জল। আলাদা করে ওইটা। লিখলাম হিমাচল প্রদেশ এইচপি। হিমাচল। চলো, এটা সহজ কোশ্চেন, আমি ম্যাপ দিয়ে আলোচনা করেছি। অলকানন্দা ভাগীরথী কোন দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ। সুন্দর। এটা আমি দেখো, যারা আমার ক্লাস করে তারা জানবে যে আমি খুব ম্যাপ দিয়ে বলেছিলাম, কর্ণপ্রয়াগ কোনটা, কোনটা দেবপ্রয়াগ, কোনটা রুদ্রপ্রয়াগ, এগুলো কিন্তু খুব প্রশ্ন আসে। উচ্চতম বাঁধ কোনটি? ভাকরা। ভাকরা। উচ্চতম গ্র্যাভিটি আছে যেটা শতদ্রু নদীর ওপর অবস্থিত। দেখে নাও, ভারতের সর্বাধিক জমিতে সেচ কার্য হয় কিসের দ্বারা? নলকূপের দ্বারা। কিসের দ্বারা? নলকূপের দ্বারা। নলকূপের দ্বারা। পারফেক্ট। ডিবিসি বলতে কি বোঝায়? অপশন দেখে তাড়াতাড়ি নয়, ডিবিসি বলতে কি বোঝায়? স্যার, একটা পৌরসভা, দামোদর উপত্যকায় দায়িত্বপ্রাপ্ত পৌরসভা। পৌরসভা বলা যাবে না আর কিছু? অপশন দেখে তাড়াহুড়ো নয়। ডিবিসি বলতে আমরা কি বুঝি? ডিবিসি হচ্ছে সাংবিধানিক বিধিবদ্ধ সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা রান করা হয়। পৌরসভা কি করে বলবো আমি? পৌরসভার স্ট্রাকচার বা পৌরসভা বলতে কেনা আসবে কেন? হয়েছে। নেক্সট কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেনটা পড়ো আগে। কি বলেছে? বিজ্ঞানের পত্রিকা নেচার জিও সায়েন্সের এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের 33টি বদ্বীপের মধ্যে 24টি বদ্বীপ ক্রমশ তলিয়ে যাচ্ছে। যে ভারতীয় বদ্বীপটিকে এই তালিকায় গ্রেটার পেরিলের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই বদ্বীপটি হলো, দেখো বদ্বীপটি হলো তো নয়, কৃষ্ণা। সেই বদ্বীপটির মানে কোন নদীর ওপর, এইটা বলা যাবে? কোন নদীর ওপর? কি হবে? ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, কৃষ্ণা। নোট ডাউন করো, কৃষ্ণা। হয়েছে, লিখে নাও কৃষ্ণা, ব্যাকেটে লিখে নাও। এর ওপর অবস্থিত বদ্বীপটিকে গ্রেটার পেরিলের অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই গ্রেটার পেরিল কথাটা বিশেষ করে হাইলাইট করো। হচ্ছে। নেক্সট কোশ্চেন, কোন নদীর শাখা নদীর ওপর রিহান্দ বাঁধ নির্মিত হয়েছে? সোনের উপরে। কোন নদীর শাখা নদীর ওপর? স্যার। সুন্দর, চলো পরে কোশ্চেন, শিব সমুদ্রম জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত? কাবেরী। শিব সমুদ্রম কি হবে? কাবেরী। সুন্দর। রিহান্দ বাঁধ থেকে সেচের কার্য চলে কোন রাজ্যে? দারুণ প্রশ্ন। উত্তরপ্রদেশ, বিহার। কি হবে? গুজরাট, মহারাষ্ট্র। গুজরাটে কি করে সন চলে গেল? স্যার উত্তরপ্রদেশ। ইউপিতে থাকবে, ইউপিতে বিহারে। মেন বিহার আর ইউপি। চলো, নিচের দেওয়া কোনটি বদ্বীপের সৃষ্টি করেনি? তাপ্তি। বলা হয়েছে কেন? পশ্চিম বাহিনী দেয়। নেক্সট দেখো, একদম জিওগ্রাফির কঠিন প্রশ্ন। দেখি, এটা অনেকের পাড়া মুশকিল, জিওগ্রাফি স্টুডেন্ট ছাড়া পাড়া মুশকিল। নদীর পার্শ্ববর্তী অঞ্চলে ক্ষয় যা নদীর উপত্যকাকে বিস্তৃত করে তাকে বলা হয়? এটা কঠিন কোশ্চেন, সত্যিই কঠিন কোশ্চেন। বলতে পারবে? হয়েছে, ভাবা হয়েছে, লিখে নাও, ল্যাটেরাল করোশন। হচ্ছে ল্যাটেরাল করোশন। অসুবিধা নেই। মানে আমরা একটা জিনিস ভালো করে বোঝো, যত নদী উচ্চ গতি থেকে নিম্ন গতির দিকে আসে তত কি হয়, তার গভীরতা বাড়ে না কমে? গভীরতা কমে এবং পার্শ্ববর্তী ক্ষয় বৃদ্ধি পায়। এই পার্শ্ববর্তীকে কি বলা হয়? প্রস্থকে ল্যাটেরাল বলা হয়। তাহলে এর যে বাড়ছে এইভাবে ল্যাটেরাল করোশন বলা হয়। ওকে, চলো নেক্সট। গোদাবরীর উৎস হলো, দেখো কোশ্চেন তো এরকম, কিন্তু কোন জায়গা? নাসিক। সুন্দর। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভারতের বৃহত্তম ম্যাসেনরি বাঁধ যে নদীর ওপর নির্মিত হয়েছে তা হলো?
দারুণ কোশ্চেন। ইট স্যার এটা আর রিয়ানদের ওপরে। ইট আর পাথরের ওপরে, ইট আর পাথরের ওপরে, ইট আর পাথর দিয়ে তৈরি হয়েছে। নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর কোন নদীর ওপরে? কৃষ্ণা। কৃষ্ণা। লিখে রাখো ইনফরমেশন। স্যার এই মেশনারি বাঁধটা তো কোথাও পাইনি নামটা। আমি ম্যাসনারি বাঁধ নাম, আহা, ম্যাসনারি বাঁধ মানে বাঁধের নাম ম্যাসনারি বাঁধ নয়, এটা হচ্ছে ধর্মের জন্য ম্যাসনারি বলা হচ্ছে। এর মানেটা কি? আচ্ছা এর মানেটা কি? এটা হচ্ছে এটা পাথর আর ইট দিয়ে তৈরি বাঁধ, রা- তাকে আচ্ছা বলা হয় ম্যাসনারি বাঁধ। বোঝা গেছে? এটা কোন বাঁধটা? এটা হচ্ছে মানে এটা শুধু মানে ভারত নয়, বিশ্বের বৃহত্তম বলতে পারো। ওকে, নাগার্জুন সাগর। নেক্সট, মল্লপেরিয়ার বাঁধ নিয়ে যে দুই রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে, যারা তামিলনাড়ু। যারা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ফলো করো, কেরালা। কিন্তু কেরল তামিলনাড়ু। বারবার এটা হয়। আরেকবার বলবে, শুনতে পেলাম না। কেরল তামিলনাড়ু। তামিলনাড়ু। কেরালা তামিলনাড়ু, অপশন 2, কেরালা আর তামিলনাড়ু। নেক্সট, কোজেন্ট্রিক্স পাওয়ার প্রজেক্ট কোথায় অবস্থিত বা কোথায় তৈরি হচ্ছে? কোজেন্ট্রিক্স পাওয়ার পয়েন্ট কোথায় তৈরি হচ্ছে? কোজেন্ট্রিক্স পাওয়ার পয়েন্ট কোথায় তৈরি হচ্ছে? বলা যাবে? লিখে নাও, লিখে নাও। এটা তৈরি হচ্ছে কর্ণাটকে। এইটি তৈরি করতে কোন সরকার মানে কোন বাইরের দেশ সাহায্য করছে? লিখে নাও, ইউএসএ। ইউএসএ, ইউএসএ সহযোগিতাতে। ওকে, হয়েছে। চল নেক্সট, গঙ্গা নদীর দুই প্রধান জলের উৎস কি? সহজ। গঙ্গা নদীর প্রধান দুই জলের উৎস কি? অবাক লাগছে কোশ্চেনটা দেখে, দেখি কে বলতে পারে। বলো। ভাগীরথী এবং অলকানন্দা। এত ভাবার কি আছে, এত ভাবার কি আছে, এটা সহজ ছিল। দুটোরই তো মিলনের ফলে উৎপন্ন হচ্ছে গঙ্গা। তারা কি গঙ্গা নামটা আমরা কখনো দেখেছি, শুনেছি? গঙ্গা তো দেবপ্রয়াগের পর থেকে গঙ্গা। চলো, আলামাট্টি বাঁধ কোন কৃষ্ণা নদীর উপর? কৃষ্ণা কৃষ্ণা। আলামাট্টি বাঁধ কোথায়? কৃষ্ণার উপর অবস্থিত। ভারতের সর্ববৃহৎ মোহনা হচ্ছে কোথায়? সর্ববৃহৎ নদী মোহনা, ভারতের সর্ববৃহৎ নদী মোহনা, ভারতের সর্ববৃহৎ নদী মোহনা। স্যার হুগলি। হুগলি। হুগলিটাই হবে স্যার, যেটা গঙ্গার। একদমই একদমই সুন্দর, হুগলি। হুগলি, হুগলি হচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এত এখানটা মানে বদ্বীপ আকারে ভেঙে গেছে, এটা সব থেকে বড়। চলো, কোন দুই নদীর মিলনে মেঘনা নদীর উৎপন্ন হয়েছে? কেয়ারফুল, কেয়ারফুল, কেয়ারফুল। কোন দুই নদীর মিলনে উৎপন্ন হয়েছে? গঙ্গা ব্রহ্মপুত্র। গঙ্গা ও ব্রহ্মপুত্র। সুন্দর, গঙ্গা ও ব্রহ্মপুত্র হচ্ছে। অনেকে এখানে গঙ্গা যমুনা বলবে, এই যমুনা মানে কিন্তু তোমার কিন্তু ব্রহ্মপুত্র যমুনা নাম সেটা কিন্তু নয়। যদি এই যমুনা নিতাম তখন কিন্তু এই গঙ্গাটায় কি হওয়া উচিত ছিল? তখন এর নাম পদ্মা হওয়া উচিত ছিল, হ্যাঁ কি না? তখনই কিন্তু যমুনা কনসিডার করতে পারতাম। তাহলে ক্ষেত্রে অ্যান্সার কি? গঙ্গা ও ব্রহ্মপুত্র। নেক্সট, কোন নদীর ওপর রানা প্রতাপ সাগর বাঁধ নির্মিত হয়েছে? এটা বলা উচিত। স্যার চম্বলের ওপর। রানা প্রতাপ সাগর, চম্বল। কোন রাজ্য, এবার যদি বলা হয় কোন রাজ্য? স্যার চম্বল তো এমপিতে। চম্বল তো এমপি বলে নয়, চম্বল তো রাজস্থান থেকে উৎপন্ন হয় কিছুটা। তাহলে রানা প্রতাপ রাজস্থানে দাঁড়াও হবে। শোনো, চম্বল রাজস্থান থেকে উৎপত্তি লাভ, রাজস্থানের দিক থেকে এসে তোমার মধ্যপ্রদেশে কিছুটা প্রবেশ করে তারপর ইউপিতে ঢুকে এতে পড়ে যমুনায় পড়েছে। তাহলে কোন রাজ্য হবে? শুধু তো এরকম ভাবে বলা মুশকিল, একটা নয়তো একাধিক রাজ্যের মধ্যে প্রবাহিত হতে পারে। তবে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে রাজস্থান। ঠিক আছে, চলো নেক্সট, নিচের কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি লাভ হয়েছে? ব্রহ্মপুত্র উৎপত্তি হচ্ছে কোন নদী, কোন হিমবাহ থেকে? দেখেছো কেমন টাফ এটা লেভেল। চেমায়ং ছিল তো। তাহলে এখানে কি হবে? চেমায়ং একদমই কারেক্ট, আমরা বই পড়ি, নোটে পড়ি। তাহলে এখানে কি হবে? অ্যান্সার হচ্ছে আংসি। আংসি হবে। আংসি হচ্ছে, এরই নাম হচ্ছে চেমায়ং দুং। ওকে, এইগুলো কিন্তু কনফিউজ করে দেওয়া।
দেখো এখানে তাও কনফিউজ হওয়ার ব্যাপার নয়। কেন ব্যাপার নয় বলো তো? তোমরা গঙ্গোত্রী সিয়াচেন জানো, তো তিব্বত হয়ে যাবে, গঙ্গোত্রী জানো, তিস্তা। যমুনোত্রী জানো, সিয়াচেন জানো, আংশি জানো না, তাই আংশিকে তোমরা হয়তো অ্যান্সার করে চলে আসতে পারতে। এখন যদি বাকি তিনটে অপশনও তোমাদের কাছে আননোন নাম দিত না, তোমাদের সমস্যায় পড়তে। বুঝতে পারলে? চল, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল কোথায়? শিবসমুদ্রম। কোথায়? শিবসমুদ্রম। শিব সমুদ্রম। বলা যাবে কত সাল? এটা ডাব্লিউ মেন্সের কোশ্চেন, সালটা বলতে পারবে? কত সাল, কত সাল আর কি উদ্দেশ্যে? কত সাল কি উদ্দেশ্যে? দেখো এটা হচ্ছে 1902 সাল। তোমরা প্রত্যেকে কেজিএফ দেখেছো? কেজিএফ মুভিটা দেখেছো তো মোটামুটি, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। এবার দেখো এই যে কেজিএফ এর ব্যাপারটা, তোমরা কি প্লটটা কি যে বলা দেখানো হয়েছে যে কর্ণাটক রাজ্য, এই প্লটটা কি তোমাদের ভুল বলে মনে হয় না সত্যি মনে হয়? দেখো প্লটটা কিন্তু সত্য, কাহিনীটা ভুল। প্লট সত্য কেন বলছি? সত্যি করে কিন্তু কেজিএফ, এই যে কেজিএফ বলতে কি জানো? এর কিন্তু ফুল ফর্ম আছে একটা, বলতে পারবে? গোল্ডফিল্ড। কোলার গোল্ডফিল্ড। এটা কিন্তু সত্যি জিনিস। এটা কিন্তু ভারতের একমাত্র কর্ণাটক রাজ্যে সামান্য হলেও সোনা পাওয়া যায়। অত নয় যেটা দেখানো হয়েছে, অত নয়, সামান্য হলেও সোনা পাওয়া যায়। এইবার যখন ব্রিটিশ সরকাররা জানতে পারে 1902 সালে শিব সমুদ্রম এ তৈরি করে, জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে, উদ্দেশ্য কি ছিল? যাতে ওখান থেকে প্রায় 140 কিলোমিটার দূরে এই কেজিএফ বা কোলার গোল্ডফিল্ড যেখানে আছে, সেখানে যাতে বিদ্যুৎ সরবরাহ পাঠানো যায়। বুঝতে পারলে? সেই সময় কিন্তু এটা ছিল দীর্ঘতম, মানে উৎপন্ন হচ্ছে শিব সমুদ্রমে, কিন্তু পাঠানো হচ্ছে প্রায় 140 কিলোমিটারের বেশি দূরত্বে। তৎকালীন এটা ছিল দীর্ঘতম একটা মানে চ্যানেল বলতে পারে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট বলে রাখলাম। ওকে, চল পরেরটা দেখে নাও। কোন নদী নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে বিবাদ রয়েছে? অপশন দেখে অ্যান্সার করবে, পারবে? বলো এমন কোন নদী তিনটা নদী প্রবাহিত হয়েছে? কয়না। নর্মদা। নর্মদার জলবন্টন নিয়ে কিন্তু তিনজনের মধ্যে গন্ডগোল রয়েছে। হচ্ছে পং বাঁধ যে নদীর ওপর অবস্থিত? পং বাঁধ বিপাশা। যে নদীর ওপর অবস্থিত? বলো, কে বলতে পারবে? পং বাঁধ লিখে নাও। পং অ্যাকচুয়ালি তো বিপাশা। রাভিতে যেটা হয়েছিল ওই না, যে বিপাশা। এই পং বাঁধের নামও কিন্তু বিপাশা বাঁধও বলা হয়। ওকে, বিভিন্ন বইতে বিপাশা বাঁধও শুনতে পারো। যেটা বিপাশা বাঁধ সেটাই হচ্ছে পং বাঁধ। নেক্সট কোশ্চেন, ভারত চুখা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে কোথায়? চুখা বিদ্যুৎ প্রকল্প। স্যার ভুটান। পারফেক্ট অ্যান্সার, ভুটান। সুন্দর, এই তো অনেক মারাত্মক নলেজ রয়েছে। ভুটানে হয়েছে। ভুটান সরকার কিন্তু ভারতের থেকে ঋণ, ভুটান সরকার বলা ঠিক নয়, ওখানে তো রাজতন্ত্র ছিল, তো ভারত থেকে অনুদান নিয়ে, মানে ঋণ নিয়ে কিন্তু এটা অনুদান আর ঋণ প্রায় 60% অনুদান আর 40% ঋণ নিয়ে কিন্তু করেছিল। যেহেতু অনুদান ঋণ গোটাই ভারতের তরফ থেকে, তাই বলা যায় ভারতই নির্মাণ করে দিয়েছিল। চলো, পাঞ্জাবে অধিক সংখ্যক বন্যা রোধী খাল রয়েছে যেগুলি জল সংগ্রহ করে কোন নদী থেকে? বলা যাবে? সহজ কোশ্চেন। স্যার ঝিলাম। না, ঝিলাম কেন পাঞ্জাবে হতে পারে? শতদ্রু থেকে। এগুলো খেয়াল রাখো। ঝিলাম তো জম্মু কাশ্মীর। চলো, কাশ্মীর, শ্রীনগরে। হ্যাঁ, গঙ্গা ও সিন্ধু নদীর ব্যবস্থাকে যে অঞ্চল ভাগ করে, গঙ্গা ও সিন্ধুর মধ্যে যে ভাগ করছে, অর্থাৎ যেখানে যে জায়গাটার আগে বা উত্তরে সিন্ধু ও তার উপনদী, যে জায়গাটার দক্ষিণে গঙ্গা ও তার উপনদী, এই অঞ্চল ভাগটা কার দ্বারা হচ্ছে? বলতে পারবে? বুঝতে বলা যাবে? লিখে রাখো। আম্বালা উচ্চভূমি। পারফেক্ট, আম্বালা উচ্চভূমি। নোট ডাউন করে নাও, আম্বালা উচ্চভূমি। সুন্দর। নেক্সট কোশ্চেন, নিচে দেওয়া কোনটি ফারাক্কা বাঁধ নির্মাণের উদ্দেশ্য ছিল না?
3 নম্বর কোশ্চেন করেছিলাম উদ্দেশ্য ছিল, এটা উদ্দেশ্য ছিল না। অপশন পড়ে অ্যান্সার করবে। উদ্দেশ্য ছিল না। স্যার বাংলাদেশের দিকে যাওয়া জলস্রোত বাংলাদেশের রুখতে? দিকে জলস্রোত না ঢুকছে। না না না, স্যার কলকাতা বন্দরের পলি জমা কম করতে। ওটা তো উদ্দেশ্য, ওটা তো উদ্দেশ্য। ও তাহলে ছিল ছিল গঙ্গার দিকে নৌ নৌ চলাচল করতে। নৌ চলাচলে উপযুক্ত করতে। দেখো, নৌ চলাচলের জন্য কিন্তু কোনো বাঁধ নির্মাণের প্রয়োজন হয় না, একটা খালেও নৌ চলাচল সম্ভব। হ্যাঁ কি না? একটা বলা হয়ে থাকে যে 4.5 ফুট জলের গভীরতা মানে একটা নৌকার জন্য বা লঞ্চের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট 4.5 ফুট বলা হয়ে থাকে, প্রায় 2 মিটার হলেই কিন্তু চলে প্রায়। তো সেখানে গঙ্গা একটা বাঁধ অত বড় নির্মাণ করা 1975 সালে করা হচ্ছে, এটা কিন্তু এইটা উদ্দেশ্য নয়। ওকে, উদ্দেশ্য কোনটা? ক্ষয় রোধ করা, পলি জমতে না দেওয়া, আর জলস্রোত রুখতে। দেখো, আজকে বাংলাদেশ বিভিন্ন কথা বলে, যদি মানে ব্যারেজ না থাকতো না, বাংলাদেশে বন্যা লেগেই থাকতো। কেন? মেন জলধারা তো ওইদিকে চলে যেত। একে ওদের নদীমাতৃক দেশ, প্রচুর ভাবে সমস্যা, ওরা এত নদীর জল পাচ্ছে, সমস্যার ব্যাপার। তারপরে যদি ওরা পদ্মার জল আরো 3 গুণ বৃদ্ধি ভাবে পেত, ওদের কিন্তু সেটা কন্ট্রোল করা সমস্যা হতো, যতই ওরা চিল্লামিল্লি করুক। বুঝতে পারলে? ওদের একটা ক্ষোভ রয়েছে ওই দেশের। যারা ফেসবুক বা বিভিন্ন ব্যাপারে অ্যাক্টিভ, তারা দেখবে বাংলাদেশের নাগরিক সব থেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়। তো ওদের ওদের দেখবে ইউটিউব কমিউনিটি, ওদের দেখবে ফেসবুক কমিউনিটি মারাত্মকভাবে স্ট্রং। যে কোনো পেজ বা যে কোনো কিছু সব বাংলাদেশের কমিউনিটির। তো ওরা দেখবে ভারত বিদ্বেষী মারাত্মকভাবে, ভারতের প্রতিটা স্টেপকেই কিন্তু ওরা খাটো করে দেখে। খেলাধুলার ক্ষেত্রে ওরা পাকিস্তানকে সাপোর্ট করে, কিন্তু ভারতকে নয়। তো ওদের একটা দাবি বাবা কি, যে ওদের জল মানে বাংলাদেশকে শুকিয়ে মারার উদ্দেশ্যে ফারাক্কা ব্যারেজ তৈরি করা। ওটা একটা প্রোপাগান্ডা ওরা ছড়ায়, কিন্তু বাস্তবে সেটা নয়। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। আন্তর্দেশীয় জলপথ হিসাবে যে নদীটি ব্যবহার করা হয় তা হলো আন্তর্দেশীয় জলপথ। আন্তর্দেশীয় জলপথ কি হবে? কি হবে বলো? লুনি কি সব বলে যাচ্ছ? লুনি কাজ স্যার আন্তর্দেশীয় মানে গঙ্গার মধ্যে দিয়ে সব থেকে বেশি জলপথ হয়, এটাই তো হবে, গঙ্গা হবে। ব্যবহার করা হয়। একদম গঙ্গার কোথাতে কোথায় বলো তো? গঙ্গা চলতে পারে বারাণসী থেকে, হরিণথী তো ওই হরিদ্বারে নয়, বারাণসী থেকে একদম হলদিয়া পর্যন্ত। হলদিয়া ওকে, বারাণসী থেকে হলদিয়া পর্যন্ত দীর্ঘ 1600 কিমি পথ। প্রায় 1620 ঠিক এক্স্যাক্টলি 1620 কিলোমিটার পথ। একদম কে বলা হয় জাতীয় জলপথ নাম্বার 1। ওকে, বারাণসী থেকে একদম পুরো হলদিয়া পর্যন্ত হয়েছে। এটা কিন্তু বলা হয়। আর তুমি হচ্ছে অন্তর্বর্তী নদী আর লুনির সঙ্গে গন্ডগোল করে ফেলছো। ওকে, নেক্সট কোশ্চেন, এটাই আজকে শেষ প্রশ্ন। দেখে নাও, কোন নদীকে জাতি নদী ঘোষণা করা হয়েছে? জাতি নদী ঘোষণা করা হয়েছে, সহজ তো, বলো। গঙ্গা। গঙ্গাকে। গঙ্গা। গঙ্গাকে হয়েছে। দেখো, এখনো আমি নদ নদীর আর একটা এমসিকিউ ক্লাসও নেব। এর পরের এমসিকিউ ক্লাস নেব হচ্ছে ভূপ্রকৃতির একটা এমসিকিউ ক্লাস। ওকে, স্যার আপনি নোটটা দেননি নদ আমি নদী। দিয়ে দেবো, নোট দিয়ে দেবো। তবে শুনে রাখো, আমি নেক্সট ভূপ্রকৃতির একটু ভালো করে নাও। নেক্সট ক্লাসে ভূপ্রকৃতির আমি কবে নেব? বুধবারের দিক করে নেবো। বুধবারের দিক করে নেব। তো তোমরা হচ্ছে একটু একটু রেডি করে নাও, আজকে সবে রোববার, তাহলে ওই ভূপ্রকৃতির সেকেন্ড অংশটার এমসিকিউটা আমি নিতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই। গুড নাইট স্যার। গুড নাইট।